যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক আবারও উত্তপ্ত। এবার তা সরাসরি পৌঁছেছে পারমাণবিক শক্তির হুমকি পর্যন্ত। রুশ নেতা দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের। এমন ঘোষণা যখন আসছে সাবমেরিন অবস্থান নিয়ে দ্বিধাজনক বার্তার পর, তখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলও বিষয়টিকে দেখছে চরম উদ্বেগের চোখে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের বক্তব্য বোকামি ও উস্কানিমূলক। এছাড়া বলেন, এসব মন্তব্য যদি কেবল সাধারণ বক্তব্যের চেয়ে বেশি কিছু হয়ে থাকে, তাহলে দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে ঠিক কোন অঞ্চলে ওই সাবমেরিন মোতায়েন করা হবে সে বিষয়ে কোনো বিস্তারিত উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছাকাছি অঞ্চলে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে, যদিও পরে বার্তা সংস্থাটি নিজেদের প্রতিবেদন সংশোধন করেন। সম্প্রতি মেদভেদেভ একাধিকবার ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করেন। বিশেষ করে গত মঙ্গলবার ট্রাম্প ইউক্রেন যুদ্ধবিরতির জন্য মস্কোকে 10 থেকে 12 দিনের সময়সীমা বেঁধে দেন এবং নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেন। এরপর থেকেই মেদভেদেভ একের পর এক বক্তব্যে ট্রাম্পকে কটাক্ষ করে চলেছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ ট্রাম্পকে আল্টিমেটামের খেলায় লিপ্ত হওয়ার অভিযোগ এনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যেন তার কথার দিকে নজর রাখেন। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া সোভিয়েত যুগ থেকেই পারমাণবিক হামলার ক্ষমতা ধরে রেখেছে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে সেনা পাঠায়, তখন থেকেই মেদভেদেভ পশ্চিমা বিরোধী কণ্ঠ হিসেবে ক্রেমলিনের সবচেয়ে স্পষ্টবাদী নেতাদের একজন হিসেবে উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধের সময় থেকে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে সরাসরি হুমকি দিয়ে আসছেন। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ কেবল কূটনৈতিক অঙ্গনে নয়, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মাঝেও উদ্বেগ ছড়িয়েছে। কারণ এই সাবমেরিন মোতায়েন শুধু প্রতীকী নয়, এটি একটি কঠোর বার্তা যা উস্কে দিতে পারে আবারও সংঘাতের আশঙ্কা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।